গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো সিভি ডিজাইন। সো সিভি ডিজাইন আমরা প্রথমে মার্কেট প্লেস দেখবো। মার্কেট প্লেসে আসলে সিভি ডিজাইনের ভ্যালু কেমন, ডিমান্ড কেমন। সো আমরা প্রথমে মার্কেট প্লেসে যাব। এখানে যদি আমরা সিভি ডিজাইনে চলে যাই, গ্রাফিক ডিজাইন .net-এ আপনারা এখানে চলে যাবেন। স্টেশনারি থেকে লিখবেন এখানে সিভি লিখলে এখানে চলে আসবে অনেক সিভি। সো সিভির দেখেন আমরা ডিমান্ড দেখি যে সিভির আসলে কেমন ডিমান্ড সেটা আমরা জানতে পারবো। সো সিভি ডিমান্ড একটু দেখি আমরা। আচ্ছা, এখানে দেখেন আমরা অনেক সিভি দেখতে পাচ্ছি। এই সিভিটা, এটা একটা সিভি ডিজাইন। এখানে দেখেন 4434টা সেল হয়েছে $8 করে। কতটা ভ্যালু, কত ডিমান্ডফুল একটা ডিজাইন বুঝতে পারছি। ওকে, সো এরকম অনেক অনেক ডিজাইন আছে। এখান থেকে আপনারা ডিজাইন কনসেপ্ট নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা শুরু করার জন্য আমরা প্রথমে একটা ডকুমেন্টস নিতে হবে। সো আমরা প্রথমে যাব ফাইল থেকে নিউয়ে যাওয়ার পর এখানে আমরা যদি সিভি লিখে দেই, দেন আমাদের ফার্স্ট অফ অল যেটা এখানে সাইজ নিতে হবে সেটা আমরা সাইজ নিব। যেমন যেটা সেফটি এরিয়া হিসেবে আমরা চিনি, সেই সেফটি এরিয়াটা আমাদের প্রথমে নিতে হবে, তারপর প্রিন্ট এরিয়া, তারপর আমাদের ব্লিড এরিয়া নিতে হবে। সো সেফটি এরিয়া এখানে আমরা দিব 7.3 এবং তারপর এটা উইথ হবে এবং হাইট আমরা দিতে পারি 10.4 এরকম। সো আমরা 7.3 দিয়ে দিচ্ছি। 7.3 এটা আসলে এক্স্যাক্ট যে সবগুলো হবে আসলে এমন না। ওকে, এক্স্যাক্ট যে সব যে একরকম হবে এরকম কিন্তু না, কম বেশি হবে সামথিং, বাট A4 সাইজের মধ্যে হতে হবে আর কি। সো এটা রেখে আমরা রেজুলেশন 300 রেখে এখানে আমরা কালার মোড CMYK কালার রেখে দেন আমরা ওকে প্রেস করে দিব। দেন আমরা এখানে গাইড নিব। রুলার না থাকলে Ctrl+R প্রেস করব। Ctrl+R প্রেস করে আমরা এইভাবে রুলার আসবে, দেন এখান থেকে গাইড নিতে পারবো। ওকে, আমাদের এইভাবে জাস্ট 4টা গাইড নিয়ে নিলাম চারপাশে। এবার হচ্ছে যে আমাদের যে সাইজটা নিতে হবে এটা হচ্ছে প্রিন্ট সাইজ। ওকে, এটা আমরা এটা যে এখন যেটা নিলাম সেটা হচ্ছে আপনার সেফটি এরিয়া। সো এখন নিতে হবে প্রিন্ট সাইজ। সো প্রিন্ট হবে আমাদের কত, 8.25 নিতে পারি এবং হচ্ছে 11.6 অথবা 11.7 এই টাইপের আমরা নিতে পারি। ওকে, সো আমরা আবার চলে যাব এখানে যাব হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজ যাওয়ার পর আমরা নিব কত 8.25 নিব এবং হচ্ছে 11.75 নিতে পারি। তো 8.25 নিয়ে নিচ্ছি, 8.25 and 11.75, দেন আমরা ওকে প্রেস করে দিচ্ছি, ডান। আমরা এটা জাস্ট গাইড নিয়ে নিচ্ছি, গাইড। ওকে, গাইড ডান। এবার হচ্ছে যে আমরা আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব, কারণ এটা আমাদের ব্লিড এরিয়া দিতে হবে। সো আমাদের ব্লিড এরিয়ার জন্য ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমরা জাস্ট রিলেটিভ যদি করে দিই, এখানে 0.25 লিখলেই হবে। রিলেটিভ করে দিই 0.25 ইঞ্চ। ওকে, ডান। সো এই হয়ে গেল আমাদের হচ্ছে সাইজ নেয়ার কারবার। এখন আমরা জাস্ট ডিজাইন করব। সো ডিজাইনের জন্য যেটা আমাদের করতে হবে, আমরা জানি যে সিভিটাও তো আমাদের পেইন্ট এলিমেন্ট। সো আমাদের পেইন্ট করতে হবে, সেজন্য আমাদের সব কিছু ভেক্টর করে নিতে হবে। সো ভেক্টর করার জন্য আমাদের প্রথমেই ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো পরে। তার আগে আমাদের এখানে শেপ থেকে রেক্টেঙ্গল টুলস নিয়ে আমরা এখানে ভেক্টর করে ফেলবো। আমরা এই কর্নারে যাবে, এটা এই কর্নারে যাবে, এটা এই কর্নারে যাবে। ওকে, দেন আমরা কি করব, স্ট্রোকটা নান করে দিয়ে এখান থেকে আমরা এটা হোয়াইট করে দেবো ফিলটা। দেন আমরা যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে সেই লেয়ারটি আমরা এখানে ক্লিক করে ছেড়ে দিব। শেষ, আমাদের ব্যাকগ্রাউন্ড এই লেয়ারটি হয়ে গেল। এখন জাস্ট আমরা Ctrl+G প্রেস করে আমরা এটা গ্রুপ করে ফেলছি এবং সেটা নাম দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, সেই বরাবরের মতো ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন আমরা এটা জাস্ট কপি করব Ctrl+J প্রেস করে, এটা উপরে নিয়ে দিব। উপরে নেওয়ার পর আমরা ব্লিড এরিয়া দিব বরাবরের মতো। সো ব্লিড এরিয়া আমরা কিভাবে নিই এটা আমাদের জানা হয়ে গেছে এতক্ষণে। সেক্ষেত্রে আমরা ফিল কালারটা এখানে অফ করে দিব এবং স্ট্রোক যে কালারটি সেটি আমরা এখানে রেড করে দিচ্ছি এবং এখানে স্ট্রোক ভ্যালু 9 করে দিতে হবে। ওকে, ডান। আমাদের এখানে ব্লিড এরিয়া কমপ্লিট। সো আমরা Ctrl+G প্রেস করে এই গ্রুপটাও এখানে গ্রুপ করে ফেলবো লেয়ারটা, BLED ব্লিড। ওকে, দেন আমরা অফ করে দিচ্ছি আর এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা রেড করে দিব এবং এটা অফ করে দিব। শেষ, আমাদের কাজ শেষ, ডকুমেন্টস নেওয়ার কাজ শেষ। এবার আমরা কাজ করা শুরু করে দেবো, আমাদের ডিজাইনের কাজ শুরু করে দেবো। সো ডিজাইনের কাজ শুরু করে দেওয়ার মধ্যে আমরা জানি কি সিভিতে নাম থাকে, সিভিতে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, সিভিতে আপনার ফটো থাকবে, সিভিতে আপনার কি কি জানেন স্কিল থাকবে সেগুলো দিতে হবে। আপনার
যেসব আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেগুলো থাকবে সিভিতে, সো সেগুলো আমরা ইনক্লুড করবো একটু ডিজাইনের মাধ্যমে। ওকে, সো স্টার্ট করবো আমরা এখন। স্টার্ট করার জন্য আমরা কী করবো, প্রথমে এখানে একটা ইমেজ ইনক্লুড করবো। সো ইমেজ ইনক্লুড করার জন্য আমরা জাস্ট ইলিপস টুল নিব। এখানে ইলিপস টুল নেওয়ার পর জাস্ট এখানে একটা আমরা এইভাবে টানতে পারি, ডান। এটুকুতে আমরা ইমেজ রাখবো। এখন যেটা ব্যবহার হচ্ছে যে আমরা এখান থেকে স্ট্রোক কালারটি অফ করে দিব, স্ট্রোক কালার অফ করে দিব এবং ফিল কালারটি আমরা চাইলে যে কোনো একটা কালার করে দিতে পারি। ওকে, সো আমরা একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট ব্লেডটা এটা নিচে নিয়ে আসি। দেওয়ার পর এটা আমরা রাস্টারাইজ করে ফেলবো, রাস্টারাইজ লেয়ার। অ্যান্ড এখান থেকে আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে আমরা লিখে দেবো ইমেজ, সরি ইমেজ না, ফটো, ফটো। ওকে, সরি ফটো। এখন ফটো হিয়ার লিখে দিতে পারি, ফটো হিয়ার। শেষ। এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ইমেজ রিপ্লেস করতে পারবো। সো এটা আমরা কি করব, গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি, এটা বেটার হবে আমাদের জন্য। এখানে আমরা ম্যান লিখে দিয়ে সার্চ করলে আমরা এখান থেকে ইমেজ পাবো। এখান থেকে আমরা যে কোনো ইমেজ এখানে আমরা কপি করতে পারি, যে কোনো ফটো। জাস্ট এটা আমরা রাইট বাটনে ক্লিক করে যদি কপি ইমেজ করি সেক্ষেত্রে এটা কপি হবে, কপি ইমেজ। দেন আমরা এখানে যদি ছেড়ে দিই, পেস্ট করি, কন্ট্রোল ভি প্রেস করে, আমরা কন্ট্রোল টি প্রেস করে বড় করলাম। ওকে, ডান। জাস্ট আমরা একটু কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিলাম, শেষ। আমাদের কাজ শেষ, এটা চলে আসছে। বাট যেটা হয়নি সেটা হচ্ছে যে আমাদের এটা কোনো একটা শেপের মধ্যে আসেনি। ওকে, সো আমাদের যেটা করতে হতো, যে কোনো একটা শেপের মধ্যে আমাদের এটা কাজ করতে হতো। সো আমরা দেখেন এই যে শেপ যেটা আছে, সেই শেপটা আমাদের কি করতে হতো, কপি করতে হতো, কন্ট্রোল জে প্রেস করে কপি করতে হতো। দেন এটাকে আমাদের রাস্টারাইজ করে দেন এটাকে আমাদের স্মার্ট অবজেক্ট করতে হতো। দেন এখানে যদি আমরা পেস্ট করে দিতাম তাহলে কাজ হতো। সো এই ভুলগুলো আসলে করা যাবে না, জাস্ট আমি কিছু ভুল করে দেখালাম। এই ভুলগুলো করা যাবে না, যেমন করলে আসলে এগুলো ডাবল কাজ করতে হবে। কন্ট্রোল এস প্রেস করে কাজ করলাম। এখন এটার নাম দিয়ে দিব আমরা কি, ফটো হিয়ার, ফটো হিয়ার। ওকে, আসলে বেসিক্যালি যেটা মানুষের প্রবলেম হয়, যারা রাস্টারাইজ স্মার্ট অবজেক্ট করতে প্রবলেমে পড়েন, সেটা হচ্ছে এই বিষয়টা, এইটুকুর মধ্যে ঝামেলাটা পড়েন। সো এই জিনিসটি ক্লিয়ার হতে হবে। এখন আমাদের কি করব, এই শেপের মধ্যে যদি আমার ইমেজটি থাকতে চাই, এই ফটোটি থাকতে, সেক্ষেত্রে কি করতে হবে, যে এইটাতে রাইট বাটনে ক্লিক করে আমাদের ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমাদের এটার মধ্যে ইনক্লুড হয়েছে। ওকে, সো এটার মধ্যে ইনক্লুড হয়ে গেল। আচ্ছা, আমরা যদি জাস্ট এটা কোনো একটা ব্যাকগ্রাউন্ড চালা যদি একটা ইমেজ ফটো নিতাম তাহলে আরও হয়তো ভালো লাগতো। লাইক আমি যদি এইটা যদি কপি ইমেজ, দেখেন এটা আরও বেটার মনে হবে আপনাদের কাছে। কপি ইমেজ জাস্ট একটা প্লেস করে দিলাম, আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকেও সরাতে পারবো, শেষ। ইমেজ আমরা এটা রাখি, ফটোটা আমরা এটা রাখি। দেন এটা আমরা জাস্ট দুটা সিলেক্ট করে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে নাম দিয়ে দিই কি, ফটো। এটা আমরা জাস্ট নান করে দিব, নো কালার, শেষ। ফটোর কাজ শেষ। আমরা এখানে ফটো নিয়ে ফেললাম, ফটোটা একটু বেশি বড় হয়েছে, কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে আমরা ফটোটা একটু শিফট প্রেস করে ছোট করতে পারি। শিফট প্রেস করতে হবে, তাছাড়া প্রফেশনটা ঠিক থাকবে। দেখেন আমি যদি শিফট প্রেস না করি তাহলে আমাদের এরকম হবে। সো শিফট যদি প্রেস করেন তাহলে কাজ একদম ঠিকঠাক হয়ে যাবে। এখন আমাদের নাম লিখতে হবে। সো নামের বেলায় সবাই আসলে নিজের নামকেই বেশি লাইক করে, সো আমি কেন না, আমরা জাস্ট 242424 করে দিচ্ছি। ওকে, কালার দিয়ে দিলাম। দেন আমাদের ফন্ট সাইজটা এখানে বাড়িয়ে দিতে হবে, কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি এইভাবে সাইজ মতো। জাস্ট দুইটা দেখেন মাঝখানে কিন্তু দূরত্বটা অনেক বেশি, তো কন্ট্রোল টি প্রেস করি, এটা সিলেক্ট করার পর দেন আমরা এখান থেকে লিডিং ভ্যালুটা কমিয়ে দিই একটু, 30। হ্যাঁ, এনাফ 30 এনাফ। ওকে, ডান। এইটা লেখাটা আমরা একটু উপরে উঠে দিই। কি মামুন রশিদটা কি, অবশ্যই একটা ডেজিগনেশন আছে, সো ডেজিগনেশনটা আমরা লিখে দিতে পারি এখানে কি, গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, আমাদের গ্রাফিক ডিজাইনার। ওকে, সো গ্রাফিক ডিজাইনার, এটা কি এত বড় ফন্টে হবে? তো সেটা কত ফন্টে হবে সেটা আমাদের জানা দরকার। আসলে মেইনলি যেটা কাজ আপনি ডিজাইনের ক্ষেত্রে, যে কোনটা কোন টাইপের ফন্টে হয় সেটা জানা দরকার। সো সেটা জানলে আসলে অনেক কিছু করা যাবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না, তখন কিন্তু আমরা ডিজাইনটা খুব ভালো হবে না। সো আমরা যে এখানে নামটা লিখলাম, এখানে আমরা 24 পিটি যদি রাখেন তাহলে এটা পারফেক্ট হবে। ওকে, 24 পিটি। এবং এইটা হচ্ছে যে 8 পিটিতে যদি রাখেন 8 পিটি, এটা পারফেক্ট হবে। ওকে,
সো আমরা এটার মধ্যে দেখেন এটা একদম বাচ্চা বাচ্চা লাগছে, একদম ছোট ছোট ছোট, মানে নামের সাথে মনে হচ্ছে মেলে নাই। সো আমরা এটা কি করে কাজ করব? সো দেখেন আগে যে আমরা ক্যারেক্টার প্যালেট সম্পর্কে শিখেছিলাম সেটা নিয়ে একটা কাজ করবো এখানে। সেটা আপনি সিলেক্ট করেন, এটি সিলেক্ট করার পর যখন বাড়িয়ে দিবেন তখন আপনার লেখাটা এরকম ছড়িয়ে যাবে। ওকে, সেম সিস্টেমে আপনার জাস্ট গ্রাফিক ডিজাইনার যেটা সেটা আপনি এখানে এটা বাড়িয়ে দেন, দেখেন এটা এইভাবে ছড়িয়ে যাবে। সো আপনার নাম বরাবর করে রাখেন সুন্দর লাগার জন্য। দেন ওকে, জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে ফেলবো। এটা কালারটা জাস্ট আমরা ক্লিক করে সিলেক্ট করছি, দেন আমরা এটা ব্লু কালার করে দিচ্ছি। আমরা সব কিছু যেহেতু ব্লু দিয়ে করছি, সো আমরা ব্লু দিয়েই সব কিছু করবো। জাস্ট এটি কালার করতে এটা ওকে। না এখন বিষয় হচ্ছে যে আমাদের এটা নাম হয়ে গেল, ডেজিগনেশন হয়ে গেল, বাট এখন হচ্ছে আসলে এটা কিন্তু ইমেজ কিন্তু আমার না, তাই সবাই কিন্তু আমার ভাববেন এমন কিন্তু হবে না। আচ্ছা, এটা হচ্ছে যে এখন আমরা এখানে দিয়ে দিব সোশ্যাল যেসব আইকন আছে সেসব আমরা সোশ্যাল আইকন দিয়ে দিব এখানে। সো সোশ্যাল আইকনগুলো আমরা কোথায় পাবো? অবশ্যই ডিভিডির মধ্যে সেই সোশ্যাল আইকনগুলো আছে। সো এখানে আইকনে চলে যাই, ফেসবুক, ফেসবুক থেকে ফেসবুক নিয়ে আসি। তারপর আর কি আছে, লিঙ্কইন, আমরা লিঙ্কইন অ্যাড করে দিতে পারি। আমার কিন্তু এগুলো সব আছে, এই জন্য সব অ্যাড করছি। টুইটার 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 এখানে টুইটার, এইটাতে টুইটার আমরা অ্যাড করে ফেলবো। তো এখানে থেকে আমরা দেখেন সবগুলো আইকন জাস্ট এখানে নিয়ে আসছি ভিতরে, কন্ট্রোল টি প্রেস করছি এবং আমরা জাস্ট এই পজিশনে ছোট করে দিব, ছোট করে দিব। আসলে খুব বেশি বড় দিলে আবার এটা অনেক বেশি ছোট হয়ে গেছে, যেন আবার বোঝা যায়। একদম ছোট না দিলে সমস্যা হয়ে যাবে। ওকে, দেন আমরা জাস্ট টানবো, ট্র্যাক করে ছেড়ে দিব, দেন একটা সাইজ করে বসিয়ে দিব। এটা ক্রস টানছি, কন্ট্রোল টি প্রেস করছি। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড সহ আছে। সো আমরা দুটো ব্যাকগ্রাউন্ড মিলে কন্ট্রোল ই প্রেস করে মার্চ হয়। এই জিনিসটা আমি এখানে ক্লিয়ার করি। দেখেন এটা আমরা দুইটা শেপ দেওয়া আছে, এটা আর এটা দুইটা শেপ দেওয়া আছে। সো দুইটা শেপ কিংবা দুইটা লেয়ার যখন আমরা এখানে একটা করব, তখন আমাদের এটাকে মার্চ বলে। সো মার্চ জিনিসটা করতে হবে কি, দুইটাকে সিলেক্ট করতে হবে। সো আমি যদি কন্ট্রোল প্রেস করে যদি সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে যদি আমরা মার্চ লেয়ার করি, তারপরেও কাজ হবে, দুইটা একটা হয়ে গেল। অথবা এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই প্রেস করলেও আপনার এটা মার্চ হয়ে যাবে। দেখেন এখন একটা লেয়ার। ওকে, সো এইভাবে মার্চ করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলাম, ছোট করতে হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য খুব জোরে করছি না, আস্তে আস্তে করছি। ওকে, তিনটা আমরা একটু উপরে দেই, একটু উপরে দেই, আরো উপরে যেতে পারে, কারণ আসলে এগুলো তো লিংক, জাস্ট আমরা লিংক প্রোভাইড করি। সো আমরা তিনটা জাস্ট ধরবো, এইভাবে ধরার পর আমরা ডিস্ট্রিবিউট করে দিব। ওকে, সো কন্ট্রোল টি প্রেস করে এটার নাম দিয়ে দিচ্ছি আইকন, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন। ওকে, এবং নিচে যে দুইটা আছে এটা কি নেম না আমার? সো অবশ্যই নেম, তার মধ্যে ফটোর মধ্যে আমরা দিতে পারি। ওকে, ফটোর নিচে আমরা নেম দিতে পারি, শেষ। এই সোশ্যাল আইকনের এটা আমরা অফ করে দিব, রেড না নো কালার হবে এবং সোশ্যাল আইকনটা নিচে আসবে। আমরা সিরিয়াল ওয়াইজ আসলে কাজ করব। ওকে, কারণ এগুলো একটু বড় ডিজাইন মোটামুটি, সেক্ষেত্রে আমাদের এখানে সোশ্যাল এখানে লিঙ্ক দিয়ে দিব। সো লিঙ্কটা কি আমাদের গ্রাফিক স্কুল বিডি। ওকে, স্ল্যাশ, তো আমরা এই পাশে স্ল্যাশ দিয়ে গ্রাফিক স্কুল বিডি দিতে পারি। কন্ট্রোল টি প্রেস করে আমরা এটা কত দেয়া আছে সর্বনাশ, এখানে আমরা 0 করে দিব। ওকে, ডান। কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে আমরা নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এগুলো ফন্ট সাইজ আমরা কত দিব? এগুলো ফন্ট সাইজ আমাদের এখানে 8 রাখতে পারি। ওকে, সো এগুলো ফন্ট সাইজ 8টাই হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা এটা করতে পারি। দেন এটা আমরা সবগুলো কিন্তু গ্রাফিক্স স্কুল বিডি। দেন হচ্ছে যে আমরা রাইট বাটন ক্লিক করে এটা অ্যালাইন ডিস্ট্রিবিউট করতে হবে। যেমন আমাদের এখন এটা কোনটা, আমাদের এটা একদম টপে দিয়ে দেই। সো এটা আমাদের মিডলে আছে, নো মিডলে নেই। আচ্ছা, এটা, সো এটার সাথে আমরা সোশ্যাল আইকনের দেখেন এটা কোনটা, এটা ফেসবুক আমরা কপি করছি, দেন আমরা এইভাবে আমরা মার্জ করে দিচ্ছি। এটা কোনটা, এটা লিঙ্কইন। সো এটাও লিঙ্কইন, আমরা দুইটা
আই অফ অন করে দেখব। ওকে, ঠিক আছে, আমরা অলওয়েজ আই অফ অন করে দেখব। শেষ, আমাদের এটা কাজ শেষ হয়ে গেল। সো এই তিনটা কি, এই তিনটা কি এইভাবে থাকবে? এই তিনটা তো অবশ্যই চেঞ্জ হবে। সো আমাদের এটা লিখে দিতে হবে কি সোশ্যাল, আমরা লিখে দিই অল টেক্সট করে দিতে পারি, কিংবা এখানে আমরা সোশ্যাল কন্টাক্ট করে দিতে পারি। সো সোশ্যাল কন্টাক্ট লিখে দিই, কন্টাক্ট, সোশ্যাল কন্টাক্ট আমরা নিচে দিয়ে দিব, ব্যাস। ওকে ডান। এখন হচ্ছে যে আরো কিছু আমাদের এখন ডিজাইন স্টার্ট করতে হবে। জাস্ট এটা তো আমরা উপরে কাজ করলাম, হ্যাঁ, এতে আমাদের অনেক কিছু মনে হচ্ছে, তাই তো? সো আমাদের নিচে এখন কিছু ডিজাইন নিয়ে আসতে হবে এবং মাঝখানে কিছু ডিজাইন করতে হবে। সো আমরা জাস্ট এখানে ডিজাইনটা কিছু শেষ করে ফেলবো এবং টপের এবং নিচের কিছু ডিজাইন শেষ করে ফেলবো। যেমন এখানে আমরা ডিজাইন খুব সিম্পল কিছু ডিজাইন দিয়ে দিব, কারণ আমরা ভিতরে কিছু ডিজাইন করব। সো এদিকে আমরা শেপ টানছি, এখান থেকে আচ্ছা এখানে আমরা এতটুকু দিয়ে দিই, এটা আমরা অফ করে দিব। এখান থেকে আমরা যে কালারটি এখানে ইউজ করেছি টেক্সটে, সেটা হলো না, আমরা এই কালারটি ইউজ করছি। ওকে, সো এই কালারটি ইউজ করার পর আমরা যদি কাজ করি, এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট নেই, অফ করে দিলাম। জাস্ট এটা ধরে আমরা জাস্ট একটু উপরে দিব। এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া উচিত ছিল, এখানে আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। জাস্ট এটা ধরে একটু উপর দিকে নিয়ে যাব, শিফট প্রেস করে বলবো। ওকে, বেশি দূরে চলে গিয়েছে, মেবি ডান। আমি এটাই চাচ্ছিলাম আর কি, এটাই চাচ্ছিলাম। সো এখন আমরা এখান থেকে কি করতে পারবো, যে এই জিনিসটা আমরা সেম জিনিসটা আমরা কপি করে ফেলবো। সো সেম জিনিসটা কপি করতে এখানে আমরা টেনে ছেড়ে দিব এবং কন্ট্রোল টি প্রেস করে আমরা এখানে রোটেট করে ফেলবো। দেন সেম জিনিসটা আমরা নিচে নিয়ে আসবো, শিফট প্রেস করে নিচে নিয়ে আসবো। ওকে, আমার জাস্ট এটা উপরে আর নিচে থাকবে। সো আমরা শেপ নামে যে একটা করব, কন্ট্রোল জি, অ্যান্ড এটার নাম হবে শেপ, শেপ হবে। ওকে, সো শেপটা থাকবে সোশ্যাল আইকনের উপর। আচ্ছা, এখন আমাদের কিছু ডিজাইনে চলে যেতে হবে। ডিজাইনটা হবে কি টাইপের সেটা একটু দেখবো আমরা নেক্সট টিউটোরিয়ালে। সো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।